আসসালামু আলাইকুম, সবাইকে অভিনন্দন। কারণ দেশে স্বৈরাচারের পতন হয়েছে। মানুষ এখন তার ইচ্ছে মতো মুখ খুলে যে যার মতামত প্রকাশ করতে পারছে। এতদিন যাবৎ মানুষের বাক স্বাধীনতাটা কেড়ে নেওয়া হয়েছিল। এইটা যেমন খুশির খবর, এবং এই মুহূর্তে বাংলাদেশে যা চলছে এইটা আরেকটা দুঃখের খবর। এটা হচ্ছে এখন নিউজ দেখতেছি যে সারা বাংলাদেশে মুসলিম বাদে অর্থাৎ হিন্দু যে বাড়িগুলো আছে ওই বাড়িগুলোতে ভাঙচুর চলছে এবং লুটতারাজ চলছে। আপনি একবার চিন্তা করে দেখেন, আমরা মুসলমান সম্প্রদায়, একটা মুসলিম অধ্যুষিত একটা দেশ। এই দেশে অধিকাংশ মানুষই মুসলিম, গোটা কয়েকজন মানুষ হচ্ছে হিন্দু। তো আপনি কি মনে করেন আওয়ামী লীগ সরকার থাকতে তারা এত পরিমাণ ক্ষমতাধর ছিল যে আমাদের উপর অত্যাচার করেছে? হ্যাঁ, সেটা হতে পারে যে দুই একটা বিচ্ছিন্ন ঘটনা থাকতে পারে। এখন সেই দুই একটা বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে আপনি তো চাইলেই সকল হিন্দুদের বাড়িতে ভাঙচুর লুটতরাজ করতে পারেন না। এটা কিন্তু আমাদের সকল মুসলিমদের উপরে একটা অবমাননাকর। কারণ আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে আমাদের উপর হচ্ছে ওই বাকি যারা আছে সংখ্যালঘু তাদেরকে হেফাজত করার দায়িত্ব। তো আমরা যদি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী ভুলে গিয়ে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ ভুলে গিয়ে তাদের উপর অত্যাচার আজকে এখন আমাদের সুযোগ হয়েছে, এখন তাদের উপর অত্যাচার করা হয়, তাহলে এটা অবশ্যই কাম্য নয়। আমি ব্যক্তিগতভাবে এটা পছন্দ করি না। তো আমার ভিউয়ার্স যারা আছেন, দয়া করে প্লিজ আপনাদের যদি সম্ভব হয়, এটা তো কোরবানি না, বরঞ্চ আরো রুখে দাঁড়াবেন। যদি দুই একটা মানুষকে আটকানো যায় তাহলে হয়তো দুই একটা ফ্যামিলি বেঁচে যাবে। তো এরকম সুযোগ পেলে যদি আমরা একদম দুর্বলের উপর অত্যাচার করে বসি, দুর্বলের উপর আমরা আমাদের পাওয়ার দেখাই, তাহলে যেই স্বৈরশাসক আমরা পতন ঘটালাম, যেই স্বৈরশাসকের এখন পতন ঘটেছে, তাইলে তো এখন আমরা নিজেরই আবার স্বৈরশাসক হয়ে গেলাম। তারা তাদের ক্ষমতা দেখিয়ে দুর্বলের উপর অত্যাচার করেছে, এখন আমাদের ক্ষমতা আসছে, আমরা যদি আমাদের ক্ষমতা দেখিয়ে আবার দুর্বলের উপর অত্যাচার করি, তাহলে আমাদেরও তো আবার পতন ঘটানোর সময় চলে আসে। তাহলে আমি কাদেরকে পতন করে আমরা কাদেরকে নিয়ে আসলাম? দয়া করে প্লিজ এই কাজটি করবেন না। যারা আমাদের এখানে সংখ্যালঘু আছে তাদেরকে হেফাজত করা আমাদের ইমানি দায়িত্ব। মুসলিম হিসাবে আমাদের দায়িত্ব অন্য ধর্মাবলম্বী যারা আছে আমাদের দেশে বসবাস করে তাদেরকে হেফাজত দেওয়া। এইটা আমাদের ধর্মেরই একটা অনুশাসন, এটা আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ। সুতরাং আপনি যদি একজন হিন্দু অথবা অন্য সংখ্যালঘু যারা আছে তাদের উপরে অ্যাটাক করেন, তাহলে আপনি স্পষ্টতই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশকে অবমাননা করছেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশকে আপনি অমান্য করছেন। তাহলে এটা অবশ্যই একটা পাপ কাজ। সুতরাং এই মহা বড় পাপ থেকে দূরে থাকুন। সবাই ভালো থাকুন, এবং সর্বোপরি আবার সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে আমার ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।